রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের মাধ্যমে যে আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে, যে নিজেও নেক আমল করা, আমার আহাল পরিবার যারা আছে এদেরকেও নেক আমলের দিকে দাওয়াত দেওয়া। যদি না দিই, আমি মনে করছি যার কাজ সে করবো, যা পারে করুক, না, অবশ্যই আমি যদি নীরবতা অবলম্বন করি, যার কাজ যাই করে করুক, আমি যাই পারি তাই করি, তাহলে নাজাত পাওয়ার কোনো আশা নাই। আমি যদি নাজাত পাইতে চাই, তাহলে নিজেও নেক আমল করতে হবে, আমার আহাল পরিবার যারা আছে এদের কেউ নেক আমলের দিকে দাওয়াত দিতে হবে। আজকে আমার ক্ষমতা আছে, সন্তান ছোট, শাসনের সময় আছে, এক সময় আসবে যে আপনি শাসন করতে পারবেন না, সন্তানকে নামাজের জন্য শাসন করবেন, সন্তান উল্টা আপনাকে শাসন করবে। এই জন্য সন্তান যখন ছোট থাকে তখন থেকে তাকে দিনী পরিবেশে ইলম শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। সন্তানকে যখন কোরআন হাদিস শিক্ষা দেবেন, মাদ্রাসায় দিবেন, মুক্তবে দিবেন, ইলম শিক্ষার মাদ্রাসায় যখন তাকে দেবেন, সে এমনি